ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিএস গুপ্তা। কেমন আছো তোমরা সবাই? আমি ঠিক আছি। তো আজকে হচ্ছে কি ডিম কষা বানাচ্ছি। তো ডিম সিদ্ধ করে নাও, তারপরে ডিমগুলোকে ছেড়ে দাও গরম তেলের মধ্যে, আর আস্তে 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 হালকা করে সাতলাবার শুরু করে দাও। ডিমগুলোকে অবশ্যই চিড়ে দেবে, 1 2 3টে কাট মেরে দেবে। তাহলে কি হবে, যখন আমরা দিচ্ছি তেলের মধ্যে ওগুলো ফাটতে থাকবে না। লঙ্কাও অলওয়েজ চিড়ে দেবে, এগুলো টিপস ছিল। তো এখানে আমি একটু হলুদ দিয়ে এগুলোকে সাতলাচ্ছি, দেখতেই পাচ্ছ। হালকা হালকা করে সাতলাবো, বেশি ওভারকুক করবো না, কারণ তাতে অসুবিধা হয়ে যায়। এরপরে এলাচ আর খানিকক্ষণ বড় এলাচটা সিজন হওয়ার পরে আমরা পেঁয়াজ দিয়ে দেবো। তো পেঁয়াজ আর এই এলাচটাকে ভালো করে সাতলাতে দাও। চাইলে একটুখানি চিনিও সাথে অ্যাড করে দিও, যাতে তাড়াতাড়ি রঙটা লালচে হয়ে যায়। আর এইভাবেই হালকা হালকা করে রান্নাটা করব। আমি লালচে করার জন্য কিন্তু অলওয়েজ গরম তেলে একটু চিনি দেওয়ার প্রেফার করি, যাতে রঙটা একটা গাঢ় লালচে আসা যায় যখন আলটিমেটলি ডিশটা রেডি হয়ে যাবে। এখনই পাবে না, এখন তো অনিয়ন্সগুলো একটা ক্যারামেলাইজড হয়ে গেল। তো এরপরে আমি জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করছি। পুজোতে এসে গেল, এবার তো পুজোর কোনো ক্রেজ নেই সত্যি কথা বলতে গেলে। যাই হোক, এখানে আমি রসুন আর পেঁয়াজ আর আদা বেটে রেখেছিলাম একটু, সরি ওটা জিঞ্জার পেস্ট ছিল, আর এটা রসুন আর পেঁয়াজ বেটে রেখেছিলাম, তো সেইটাই একটু অ্যাড করে দিলাম। আর যেটা বলছিলাম, পুজোর তো এবারে কোনো ক্রেজ নেই। খুবই খারাপ লাগছে যে এতগুলো লোকের আশা থাকে, কিন্তু কি করব, এবারে মন মানছে না যে আমরা গিয়ে পুজোর আনন্দতে মেতে উঠি। এত খারাপ লাগছে। কলকাতাতে এরকম জিনিস ঘটবে স্বপ্নেও ভাবা যায় না। আমি একটা ভিডিও দিয়েছিলাম, আর এক এক দিন এক একটা নিউজ যা আসছে, আর ইউটিউবে এক একবার এক একটা ভার্সন শোনা যাচ্ছে, কোনটা ঠিক কোনটা বেঠিক কিছুই বোঝা যাচ্ছে না। এত কঠিন কেন হয়ে গেল সময়, বুঝতেই পারছি না। তো যাই হোক, এগুলোকে আমরা মিক্স করে নিচ্ছি, একটু টমেটো পিউরি বা টমেটো সস অ্যাড করে নিচ্ছি, যেই ওগুলো একটু ভালো করে সাতলাবার মতন হয়ে যাবে। তারপরে মশলা দিচ্ছি হচ্ছে গিয়ে একটু লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর খুব সামান্য একটু জিরা গুঁড়োও দেবো। মানে ধনে গুঁড়ো যদি 1 স্পুন দিই, তাহলে 1/2 স্পুন অফ জিরা দেবো। আমি এইভাবেই রান্না করি, তোমরা দেখতে পারো এইভাবেই রান্না করেও। তো ব্যাস, এগুলোকে ভালো করে মিক্স করব, কষাবো। তারপরে আলুগুলোকে দিয়ে দেব, একটু নুনও দিয়ে দিচ্ছি, স্বাদ অনুসারে দেবে। আমি 2বার দিচ্ছি বলে তোমাদেরকেও 2বার দিতে হবে এর কোনো মানে নেই। 4টে ডিমের ঝোল হচ্ছে কষা, তো নিজের স্বাদ অনুসারে নুন চিনিটা দিও। চিনিটা অপশনাল, কেউ যদি দিতে চাও দিও। আমি দিই কারণ একটু সাইট্রিক ভাবটা কেটে যায়, সেই জন্য। এবার সিদ্ধ করা আলুগুলোকে আমি ছেড়ে দিচ্ছি এর মধ্যে ডাইরেক্ট। চাইলে আলুগুলোকে একটু সাঁতলেও দেওয়া যায়, কিন্তু সেটাকে স্কিপও করা যায়। সাঁতলে দিলে একটু টেস্টটা ভালো পাবে, আর এইভাবে করলে টেস্ট যে খারাপ হবে তা না, ভাল লাগে ওটা আরও বেশি। তো আমি টাইম কনজিউমিং হয়ে যাচ্ছিলো বলে আমি এইভাবে করছি, তোমরাও চাইলে এইভাবে করতে পারো। তো এইগুলোকে আস্তে আস্তে মিক্স করছি, ভালো করে মিক্স করছি। এখানেও চাইলে ডিমগুলোকে যদি না দাও, তাহলে এরকম আলুর দমও বানাতে পারো। আর এখানে এই জলটা অ্যাড করে দিলাম, যেটা মিক্সির বাটিতে ছিল মশলাটা, সেটার মধ্যেই জলটা নিয়েছিলাম। এবার এগুলোকে ভালো করে সিদ্ধ তো হয়েই গেছে, খানিকক্ষণ রাখবো, কষাবো। তো ফুটছে যখন, তখন তো বুঝতেই পারছো, একটু ঘি আর গরম মশলা ডিমে অবশ্যই দেবে, ডিমের স্বাদটা খুব সুন্দর হয়ে যাবে। এবার আমি ডিমগুলোকে ছেড়ে দিলাম। সুন্দর হয়েছে না ডিমগুলো ভাজা? বলো। আমি এরকম ভাজি, আমার হাজব্যান্ড একটু বেশি ভাজাটা প্রেফার করে। এই আমি ঘি দিয়ে দিলাম একটুখানি, এটা ঠিক আছে ঘিয়ের পরিমাণটা।
খুব ভাল লাগবে এটা। মানে এই রান্নাগুলো আমি আমার ঠাম্মার থেকে শুনেছি, মায়ের থেকে শিখেছি। তো দেখতে পাচ্ছ রঙটা যে একটা ডার্কিশ রং চলে আসছে। এবার একটু গরম মশলাও দেব হালকা মতন, খুব সুন্দর জিনিসটা হয়ে যাবে। খেতে খুব ভালো হয়েছিল। এর সঙ্গে আমরা অ্যাকচুয়ালি লুচি খেয়েছিলাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, রেসিপিটা পছন্দ হয়, লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।